বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমা আরণ্যকের সঙ্গীতের অনুষ্ঠানে রোশনাইকে অনেক অপমান করা হয়, আর তারপরেই গরিমার হাত ধরে নাচ করে আরণ্যক। সব কিছু মিলিয়ে বেশ ধুমধাম করে পালন করা হয় গরিমা আরণ্যকের সঙ্গীত। এরপরে দেখানো হয় পরদিন সকালে ড্রয়িং রুমে বসে সবাই মিলেই সঙ্গীতের ফটো সেশন দেখছিল। তখনই গরিমা সেখানে রোশনাইকে ডাকে। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, আমাদের বিয়ের পরে তুমি মুম্বাই ফিরে যাবে, তাই তো? রোশনাই বলে, হ্যাঁ গরিমা দিদি, তোমাদের বৌভাত হয়ে গেলেই আমি চলে যাব। রাজা বলে, তো বিয়ের এত সব আয়োজনে চলে যাওয়ার কথা আবার ভুলে যাওনি তো? রোশনাই বলে, না, বৌভাতের অনুষ্ঠান মিটে গেলে আমি ঠিক চলে যাব। জাহ্নবী বলে, রোশনাইয়ের যাওয়ার কথা তো জানলাম, কিন্তু গরিমা এইবার বলো তো বাদশা তোমাকে নিয়ে হানিমুনে কোথায় যাবে? গরিমা বলে, আমি জানি না জাহ্নবীদি, তবে হ্যাঁ, অষ্টমঙ্গলার পরে আমাকে দুবাই যেতে হবে। আরণ্যকের মা বলেন, সে কি? অষ্টমঙ্গলার পরেই তো বাদশা ঠিক করেছে তোমাকে নিয়ে সুইজারল্যান্ড যাবে। গরিমা বলে, সে কি? আরণ্যক তো এ ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলেনি, আর আমি জানিও না আরণ্যক এমন একটা প্ল্যান করেছে। সেরকম হলে হানিমুনের এই প্ল্যানটা আরণ্যককে ক্যান্সেল করতে হবে। আরণ্যকের মা বলেন, সে কি গরিমা, বিয়ের পর কটা দিন অন্তত তোমার ব্রেক নেওয়া উচিত ছিল। গরিমা বলে, আন্টি, আমি কি করে জানবো আরণ্যক এমন একটা প্ল্যান করেছে? আর তাছাড়াও দুবাইয়ের এই প্রোগ্রাম আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন, এটা আমার কাজ। আমি কিছুতেই দুবাই যাওয়া ক্যান্সেল করতে পারবো না, তাই আরণ্যককেই হানিমুন প্ল্যান ক্যান্সেল করতে হবে। এরপরেই গরিমা রোশনাইকে বলে, রোশনাই, এরপরেই তো আমার মেহেন্দি, তুমি মেহেন্দিতে আমাকে খুব সুন্দর করে সাজাবে তো? ঠিক যেমন সঙ্গীতের অনুষ্ঠানে আমাকে সাজিয়েছিলে তেমনি, যাতে বেনারসের টাচ থাকে। আর হ্যাঁ, আমার হাতে কিন্তু তুমি নিজে মেহেন্দি পরিয়ে দেবে। রোশনাই বলে, ঠিক আছে গরিমা দিদি। এরপরেই আরণ্যকের মা রোশনাইকে কিছু কাজ দেয়। আরণ্যকের মা, জাহ্নবী সকলে মিলে প্ল্যান করে আরণ্যক গরিমার বিয়ের সব কাজ রোশনাইকে দিয়েই করাচ্ছে, বিশেষ করে গরিমার কাজগুলো। এরপরে দেখা যায় রোশনাই উপহার হাতে দাদু ঠাম্মির ঘরের দিকে যাচ্ছে। তখনই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? রোশনাই বলে, এই তো দাদু ঠাম্মির ঘরে। আরণ্যক বলে, তোমার হাতে এগুলো কি? রোশনাই বলে, গরিমা দিদির বাড়ি থেকে দাদু ঠাম্মির সম্মানী পাঠিয়েছে, সেটাই দিতে যাচ্ছি। আরণ্যক বলে, রোশনাই, এই কাজ করার জন্য কি আর কেউ নেই? রোশনাই বলে, এই কাজ আমি করলে কি ক্ষতি হবে স্যারজি? আর তাছাড়াও এটা তো এমন কোনো বড় বা ভারী কাজ নয়, আমি না করলেও অন্য কেউ করতে পারবে। আরণ্যক বলে, তো অন্য কেউ করতো, তুমি কেন করতে গেলে? রোশনাই বলে, আমি করলে বা কি ক্ষতি? আরণ্যক বলে, রোশনাই, তুমি বুঝতে পারছো না, এই বিয়ের সব কাজ তোমাকে দিয়ে করানো হচ্ছে মানে তোমাকে অপমান করা হচ্ছে। রোশনাই বলে, স্যারজি, তাতে কি হয়েছে? আমি তো এই বাড়িতে আছি, এখন এটাই আমার পরিবার, তাই বাড়ির কাজ করতে আমার কোনো আপত্তি নেই। আরণ্যক বলে, রোশনাই, তুমি যাদেরকে আপন মনে করছো তারা কি সত্যিই তোমার আপন? ওরা প্রতিনিয়ত তোমাকে অপমান করে, আর এই কাজগুলোর মাধ্যমে তোমাকে আবারও অপমান করছে। রোশনাই বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না স্যারজি, আর তাছাড়াও এই বিয়ে হলে তো আমি এখান থেকে চলেই যাব। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, সঙ্গীতের অনুষ্ঠানে আমার পারফরমেন্স কেমন লেগেছে? রোশনাইর তখন মনে পড়ে যায় গরিমার হাত ধরে আরণ্যকের নাচ করার দৃশ্যটা। সেই দৃশ্য মনে পড়তেই রোশনাইয়ের মন খারাপ হয়ে যায়। আরণ্যক তখন রোশনাইকে বলে, আমি খুব সুন্দর অভিনয় করেছি, তাই না? খুব সুন্দর নাটক করেছি। তোমার গরিমা দিদি বুঝতেও পারেনি, তাকে খুশি রাখতে তো বলেছিলে তুমি আমায়, আমি সেটাই করেছি। আমার নাটক তো তোমার ভালো লেগেছে, তাই না রোশনাই? রোশনাই বলে, স্যারজি, আপনি সঙ্গীতের অনুষ্ঠানে যা কিছু করেছেন সবটা নাটক ছিল। একবার বুঝতে পারছেন, এই কথাটা যদি গরিমা দিদি জানতে পারে গরিমা দিদি কতটা কষ্ট পাবে। আর তাছাড়াও দুদিন পরে যেই মেয়েকে বিয়ে করবেন তার সাথে আপনি নাটক করছেন, হাসি খুশি থাকার নাটক। স্যারজি, এটা আপনি অন্যায় করছেন। রোশনাই আরণ্যককে অনেক কথা শোনায়। আরণ্যক রোশনাইয়ের ফুলসজ্জা হয়ে গেছে, আর তারপরেই আরণ্যক গরিমাকে বিয়ে করছে। একবারও মুখ ফুটে বলল না রোশনাই তার স্ত্রী আরণ্যকে বিয়েটা করতে চায় না, এরকম কোনো কথাই আরণ্যক কখনো বলেনি। তাই তো অভিমানী রোশনাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।